হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আত্মার বিশ্রাম কাকে বলে। দেহের বিশ্রাম আমরা বুঝি যখন অনেক কাজ করি, তখন একটু দিনের বেলায় ঘুমাই, একটু শান্তিভাবে ঘুমাই, এটাকে দেহের বিশ্রাম বলে। মনের বিশ্রামও আমরা জানি, অনেকক্ষণ লেখাপড়া করার পরে, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে একটু ঘুমাই, একটু গান শুনি, এটা মনের বিশ্রাম। আত্মার বিশ্রাম কোনটা? এই দুটোর একটাও কিন্তু আত্মার বিশ্রাম নয়। আত্মার বিশ্রামের সাথে মনের বিশ্রামের কোনো সম্পর্ক নেই। আত্মার বিশ্রাম তাকে বলে, আপনি যাবতীয় কামনা বাসনা থেকে যতক্ষণ পর্যন্ত মনকে মুক্ত রাখবেন, ততক্ষণ পর্যন্ত আত্মার বিশ্রাম। আত্মার বিশ্রাম মানুষের জীবনে অনস্বীকার্য। আত্মার বিশ্রামের মধ্য দিয়ে মানুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। টাকা পয়সার লোভ, সম্পদের লোভ, ভালো জীবনযাপনের লোভ, ভালো খাওয়ার লোভ, ভালো পড়ার লোভ, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার লোভ, এই ধরনের কামনা বাসনা থেকে মনকে মনকে যতক্ষণ পর্যন্ত মুক্ত রাখবেন, ততক্ষণ পর্যন্ত আত্মা তার বিশ্রাম খুঁজে পাবে। এছাড়া আত্মা কখনোই তার বিশ্রাম খুঁজে পায় না। আপনি মানসিক বিশ্রাম পেতে পারেন, আপনি দৈহিক বিশ্রাম পেতে পারেন, কিন্তু আত্মার বিশ্রামের জন্য মাত্র অনলি ওয়ান ওয়ে, সেটা হচ্ছে যাবতীয় কামনা বাসনা থেকে মনকে বিরত রাখা। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।